যাদের শরীরের রক্ত গরম এরা কিন্তু কি নাই, একজনও আসে নাই। আর যদি গানের প্রোগ্রাম হইতো এনাদেরকে পাওয়া যাইতো না, কারণ এনারা কি প্রথম সারির নামাজি ব্যক্তি, আল্লাহ পাকের কাছে অতি উত্তম। আর এখানে যদি গানের প্রোগ্রাম হতো দেখতেন তো লোকের অভাব নাই, এত মানুষ হইতো। তো প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অল্প কিছু ব্যাখ্যা দিয়ে চলে যাব। কারণ যে আপনারা যে মানে সবাই প্রধান আকর্ষণের জন্য বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেন, অলরেডি আপনাদের মাঝে উনি উপস্থিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ কি করতেই হবে প্রত্যেক মানুষকে বা প্রত্যেক প্রাণীকে। কিন্তু আমরা কি, আমাদের কি ওইসব মানে ধ্যান ধারণা আছে? থাকলে কি ঘুমাইতাম? আপনি একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন তো, যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, একটু চোখটা বন্ধ করে দেখেন রে প্রিয় ভাই আমার, এই যে আজকে যেই মসজিদের উদ্যোগে মাহফিল করা হয়েছে, এই মসজিদ থেকে একটা খাটিয়া আপনার বাসায় চলে যাবে। যেই দিন আপনার বাসায় খাটিয়া চলে যাবে, সেই দিনও হয়তোবা এলাকায় মাহফিল হতে পারে, তারপরেও হয়তোবা মাহফিল হতে পারে। কিন্তু আপনি যদি 1000 বছরের চেষ্টা করেন, ফিরতে পারবেন কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মৃত্যু এমন একটা নিশ্চিত জিনিস, আপনারা হয়তো সবাই দেখেছেন। অল্প কিছুদিন আগে আপনাদের উত্তরবঙ্গে একজন বক্তা কথা বলতে বলতে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, দেখছেন কিনা? তাহলে মৃত্যু কত নিকটে। এখানে আসার মতো তৌফিক কে দেয় নাই বলেন তো? আল্লাহ দেয় নাই। আর আপনাদেরকে কে দিয়েছে বলেন তো? এখন এইখানে যতক্ষণ মানুষ আছেন, কেউ যদি মনে করেন আমি আমার শক্তি বলে আজকের মাহফিলে এসেছি, এটা কি ভুল হবে কিনা বলেন? আমরা সকলেই জানি ফেরাউন ছিল কি বাদশা, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মানে মর্মতার কথা আমরা সবাই জানি। আমি একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব আপনাদের মধ্য থেকে, হয়তোবা সময়ের অভাবে পূর্ণাঙ্গ কথা বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ইসলামকে কায়েম করতে গিয়া সাহাবা আজমাইনরা কত কষ্ট করেছে রে ভাই আমার। দুনিয়াতে ইসলাম আনতে গিয়া শত শত সাহাবী শহীদ হয়েছে, কত নর নারী জাতি শহীদ হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। প্রিয় ভাই আমার, আমরা তো মার পেট থেকে জন্ম নেওয়ার পরপরই ইসলামটাকে পেয়েছি, এই জন্য আমাদের দয়া মায়া নাই ইসলামের প্রতি। আমার সামনে যদি কেউ নবীকে অপমাননা করে, আমার রক্ত কেন জানি গরম হয় না।